আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার আর খুবই বিখ্যাত একটা পিঠা, বিবিখানা পিঠা। বিক্রমপুরের বিখ্যাত বিবিখানা পিঠা। আমি ছোট থেকে এটা খেয়ে আসছি। আমার মা বানাতো, অসম্ভব মজা। আজ আমি নিয়ে এসেছি সেই বিখ্যাত বিবিখানা পিঠা। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা পাতিল গরম করে তার মধ্যে 1/4 পানি দিয়ে দিব। পানিটা যখন বলক হয়ে অল্প হয়ে আসবে তখন দিয়ে দিব 1.5 লিটার দুধ। আমি 1.5 লিটার দুধটাকে জাল করে 2 কাপের মতো করে ফেলবো। প্রথমে পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে দুধটা নিচে লেগে না যায়। পানিটা যদি এভাবে দেন তাহলে যতটুকু লাগবে তার চেয়ে অনেক বেশি কম লাগবে। একটা সার্ভিং ডিশে আমি একে একে 3টা ডিম ফেটে নিব। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে। তারপরে আমি উইক্স দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। অনেকেই বিবিখানা পিঠাতে ডিম দেওয়া পছন্দ করে না, ডিম স্মেলের কারণে। বাট যদি আমার রেসিপিটা ফলো করে বানান তাহলে কোনো রকমের ডিমের স্মেল পাবেন না। খুব সুন্দর মজার একটা স্মেল পাবেন। কথা বলতে বলতে ডিমের মধ্যে 1/2 চা চামচ সাদা এলাচের গুঁড়া আর 1/2 কাপ ঘি দিয়ে দিয়েছি। এতে করে ডিমের কোনো স্মেল পাওয়া যাবে না। দেখুন দুধটাকে আমি শুকিয়ে পুরা 2 কাপ করে ফেলেছি, তার মানে 1/2 লিটার। এবার আমি এখানে দিয়ে দিব 2 কাপ গুড়, খেজুরের গুড়। খেজুরের গুড় দিলেই এই পিঠার আসল স্বাদটা পাওয়া যায়। আপনারা চাইলে গুড় আর চিনি হাফ হাফ ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে শুধু খেজুরের গুড় দিয়েই অনেক মজা লাগে, তাই আমি শুধু খেজুরের গুড়টাই ব্যবহার করলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার আমি দুধ আর গুড়ের মিশ্রণটা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর আগে থেকে ছেঁকে রাখা চালের গুঁড়া আর ময়দা আমি দিয়ে দিব এইখানে, তবে একবারে দিব না, অল্প অল্প করে দিব। আমি এখানে চালের গুঁড়া দিচ্ছি 2 কাপ আর 1/4, আর ময়দা দিচ্ছি 3/4। তাতে করে পিঠাটা নরম হয়ে আসবে। অনেকে শুধু চালের গুঁড়া দিয়েই পছন্দ করে বানাতে, তবে সেক্ষেত্রে পিঠাটা একটু শক্ত হবে। যদি ময়দা দেওয়া হয় তাহলে পিঠাটা সুন্দর হবে, একেবারে শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। চাল আর ময়দার গুঁড়িটা আমি কেন একবারে দিচ্ছি না, তার কারণ হচ্ছে একবারে দিলে চান্স থাকে লাম তৈরি হওয়ার। যদি আমি অল্প অল্প করে দেই খুব ভালো করে এই লিকুইডের সাথে মিশে যাবে। আমি এখানে মোট 3 কাপ চালের গুঁড়ি আর ময়দা দিয়েছি, তাই আমি এখানে 1.5 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করব। বেকিং পাউডারটা দিয়েও আমি সুন্দর করে আবার মিশিয়ে নিব। এই বেবিখানা পিঠার মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাতে করে পিঠার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি দিয়ে দেব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আবার খুব ভালো করে মিশিয়ে নিব। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেল। এবার আমি দিয়ে দিব 1.5 কাপ কোরানো নারিকেল। চেষ্টা করবেন ফ্রেশ নারিকেলের কোরানোটা দেওয়ার, তাহলে স্বাদটা অসম্ভব ভালো হবে। দিয়ে এবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই বিবিখানাটা পুরো ট্রেডিশনাল ওয়েতে দেখাচ্ছি। যদি আপনারা শর্টকাট চান তবে দুধ জাল করে না কমিয়ে সেক্ষেত্রে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, অথবা যারা বাহিরে থাকেন তারা তো পেয়েই যাবেন এভাপোরেটেড মিল্ক, ঘন দুধ। তবে আমি চাচ্ছি ট্র্যাডিশনাল ওয়েতেই বানাতে, তাই আমি দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি নারিকেলটাও একবারে দেইনি, 2 বার ভাগ করে দিয়েছি। আমি এই বিবিখানা পিঠাটা 2 ভাবে তৈরি করব আপনাদের দেখানোর জন্য। একটা আমি ওভেনে বেক করব, আর একটা আপনাদের জন্য চুলায় বেক করে দেখাবো। পুরোপুরি মেশানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে আমি পুরো মিশ্রণটা ঢেলে নিব।
কেক প্যানে আপনারা চাইলে টিফিন বক্সেও নিতে পারেন অথবা কোনো কন্টেনারে। আমি আগেই বেকিং পেপার কেটে ঘি মেখে রেডি করে রেখেছিলাম কেক প্যানটা। মিশ্রণটা ঢেলে দিলাম আর অল্প কিছু উঠিয়ে রাখলাম চুলায় তৈরি করার জন্য। একটা ছোট বাটিতে নিয়ে নিলাম কিছুটা, এটা আমি চুলায় বেক করব। ওভেনে যেটা দিব একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। একইভাবে আমি বাটিরটাও একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি। এবার আমি ওভেনে বসিয়ে দিলাম 160 ডিগ্রি সেলসিয়াসে 1 আওয়ারের জন্য। এবার একটা বড় কড়াইয়ে টাওয়াল বিছিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে দিব। তারপরে দিয়ে দিব 2 কাপ পানি। খেয়াল রাখতে হবে পানিটা যেন উপর পর্যন্ত না চলে আসে, হলে কিন্তু পিঠায় চলে যেতে পারে। আমার বাটিটায় কোনো ঢাকনা ছিল না, তার জন্য আমি ফয়েল দিয়ে র্যাপ করে দিয়েছি। 45 মিনিট হয়ে গেছে। আমার পিঠাটা মনে হয় হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল চারপাশ ভরে গেছে। হ্যাঁ, আমার পিঠাটা পুরোপুরি হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি, দেখুন নাইফে কিছুই আসেনি, তার মানে পিঠাটা ডান। আমি চারপাশ থেকে অল্প অল্প করে সরিয়ে নিচ্ছি পিঠাটা বাটি থেকে। ভালো করে নাইফের সাহায্যে চারপাশ থেকে পিঠাটা আমি খুলে নিলাম। এবার এটার উপরে আমি একটু নারিকেল ছিটিয়ে দিব। আমার কাছে নারিকেল দিয়ে এই বিবিখানা পিঠাটা খেতে অনেক মজা লাগে, তাই আমি নারিকেল উপরে দিয়ে দিলাম। একটু কেটে দেখাচ্ছি কেমন হলো চুলায় তৈরি বিবিখানা পিঠা। অসম্ভব মজার। দেখুন, খুব বেশি শক্তও না, খুব বেশি নরমও না, পারফেক্ট বিবিখানা পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেনে তৈরি বিবিখানা পিঠার উপরেও নারকেল ছড়িয়ে দিচ্ছি। আমি আগে থেকেই প্যানের চারপাশটা খুলে নিয়েছি। আমি এই বিবিখানা পিঠার বেকিং ট্রের নিচে বেকিং পেপার ব্যবহার করেছি। যদি সম্ভব হয় আপনারা অবশ্যই কলাপাতা ব্যবহার করবেন, সেক্ষেত্রে পিঠার টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যাবে। আর এইটা বিক্রমপুরের বিবিখানার একটা বৈশিষ্ট্যও বলতে পারেন। তৈরি হয়ে গেল অসম্ভব শাহী বিক্রমপুরী বিবিখানা পিঠা। যদি আমার এই অসম্ভব মজার পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।